নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এই যে সাপের ঘর থেকে বেরিয়ে এসেছি, মানে সরীসৃপের ভবন থেকে। দু একটা সাপ দেখতে পেয়েছি, বেশি কিছু দেখতে পাইনি, কারণ সব গর্তের মধ্যে ঢুকে গেছে। তারপরে অনেকে আবার সেই হাঁড়ি ফাঁড়ি রেখেছে, তার ভেতরে ঢুকে গেছে, তো বেশি কিছু দেখতে পাইনি। আর বেরিয়েই সামনে একটা, আবার একটা এই যে গন্ডার, আর অনেকটা দূরে এই যে দেখুন, অনেকটা দূরেও আপন মনে খেয়ে চলেছে। আর বেশি জুম করলে তখন আবার অস্পষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা ভালো জিনিস, এই যে গাছ, বট গাছ, ঝুড়িগুলোকে খুব সুন্দর করে কেটে দিয়েছে আর বাঁধিয়ে রেখেছে। গাছটা খুব ভালো লাগছে দেখতে। আর দুপুরও হয়ে গেছে, তাই অনেকে যে খাবার দাবার নিয়ে এসেছে সব এক জায়গায় বসে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে, একটু রেস্টও নিচ্ছে, কারণ অনেক বড় জায়গা তো, হাঁটতে হাঁটতে সবাই হাঁপিয়ে যাচ্ছে। আর এইখানের ফুলগুলো দেখুন, খুব সুন্দর ফুল, কালারিং কালারিং সব ফুল বিভিন্ন। এই যে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে ইনি পৃথিবী ঘাড়ে নিয়ে বসে আছেন, এই যে দেখুন, এই ফুলটা তো আরো সুন্দর লাগছে দেখতে। আর এই যে সব মানুষজনের ভিড়, আর জায়গায় জায়গায় সবাই খাবার দাবার নিয়ে বসে পড়েছে, খাবার মানে খেতে। তো আমরাও বেশি দেরি করব না, আবার খাওয়া দাওয়া ছেড়ে নেব, 2টো বেজে গেছে। আর হাঁটা তো শেষই হচ্ছে না, দেখাও শেষ হচ্ছে না। আর এই যে দেখুন, এখানে আবার চিতা শুয়ে আছে, যে লেজটা ঝুলছে, কাঁচ দেওয়া আছে। আর সম্ভবত জানি না এদেরকে ইঞ্জেকশন দেওয়া আছে নাকি, এরা সব ঘুমোচ্ছে। আর এইটা সাদা বাঘ, কাঁচের মধ্যে দিয়ে অনেক দূরে, ঠিক মতো মানে দেখাই যাচ্ছে না, এটা সাদা বাঘ। আর ঘুমোচ্ছে না কি বুঝতে পারছি না। সব বাঘগুলো সব শুয়ে আছে। আমার মন বলছে ওদেরকে কোনো ইঞ্জেকশান বা কিছু দেওয়া আছে না কি। এত হইচই, এই যে দেখুন এত লোকজনের ভিড়, এখানটায় বাঘ আছে, ওই হলুদ বাঘ। এত মানুষজনের ভিড়ে ওরা মানুষের গন্ধে কিভাবে নিশ্চিন্তে ওরা ঘুমোতে পারে। ধরলাম হয়তো ওদের পেট ভরা আছে, হলেও একটু তো হাঁটাচলাও করে। সে একদম কাতরে ঘুমোচ্ছে, সবাই হুই হাই করে আওয়াজ করছে, ডাকছে, কোনো রেসপন্স নেই। তো সেই জন্য আর এইসব এমনি শুয়ে আছে ঠিক আছে, চোখের সামনে দেখলাম, একটু হাঁটাচলা করলে আরও একটু ভালো লাগতো। আমার মন বলছে এদেরকে কোনো ইনজেক্ট করেই রাখে এরা, নাহলে এই যে দেখুন সবগুলোই ঘুমোবে। এত কিছু তো খাঁচা টাচা করা আছে, ওরা আসতে তো পারবে না। আর কত লোক দেখলেন তো, সবাই চিৎকার করছে, সবার আওয়াজ হচ্ছে, তো ওদের ঘুম ভাঙছে না। আর এখানে এই যে একটা দেখুন, জেগে আছে কিন্তু শুয়েই আছে, এটাও অনেকটাই দূরে, আর এটাও কাঁচ দেওয়া। যাই হোক, অনেক বাঘ দেখা হলো। খাওয়া দাওয়াটা বললাম সেরে নেই, কারণ কোথায় বসবো, সব জায়গায় লোকজন ভর্তি, রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে। তাই একটা জায়গা ফাঁকা পেলাম, আমরা বললাম, আর এখানে জল টলও আছে, মানে বাসন কুসন ধুয়ে নেওয়ার জন্য, সেই জন্য ইয়ে করলাম, এখানটাই বসলাম একটা গাছের গোড়ায়। আর খাবার বানানোর মধ্যে একটুখানি ওই বাসমতি রাইস, আর ওই যে শসা আর চিকেন কষা, আর আমার জন্য পনির। এই শসা আর ওই চিকেন তো আমি খাই না, তাই ওদের চিকেন, আর আমার জন্য একটুখানি আলু পনির। আর যাই হোক, খাওয়া দাওয়াগুলো সেরে নিই, বাকি ওরা সবাই খায়। তো ওই যে খাওয়া দাওয়া নিয়ে রান্না করে নিয়ে গেলে একদিকে সুবিধা, কারণ ওখানে ভেতরের খাবার দাবার খুব দাম, চিড়িয়াখানার ভেতরে খাবার দাবারের খুব মানে দাম, খেয়ে পোষাবে না। আর অ্যাকচুয়ালি রাইস আমি খাবার দাবার বলতে আমি শুকনো খাবার করে নিয়ে যাব, এটাই ভেবেছিলাম, যে শুকনো খাবার রুটি পরোটা এসব, আলু ভাজা এসব করব। তো ওর বাবা বলল যে একটুখানি চিকেন নিয়ে যাই, আর ঝোল আর ভাত করে নেব। তো আমি বললাম সময় হলে ঠিক আছে, কারণ সকাল সকাল তো চান টান সেরে পুজো টুজো সেরে বেরোতে হবে, আবার তাড়াতাড়ি এতটা রাস্তা আসতে হবে।
তো বললো ঠিক আছে হয়ে যাবে, তুমি ওদিকে পুজো টুজো করো আর আমি এপাশে বানিয়ে নেব বলে অ্যাকচুয়ালি রান্নাটাও ওই করেছে। তারপরে যাই হোক করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর মেয়ের জন্য বাড়িতে রেখে এসেছি, ও স্কুল থেকে এসে খেয়ে নেবে। আর ওকেও বলেছিলাম অনেক করে যে চল না হলে দেখে আসছিস, বলে না ওই দিন গিয়েছিলাম প্রচুর ভিড় আর দেখেছি, আবার মানে 2021-এও এসেছিলাম, সেটাও আবার 1 জানুয়ারির দিনই এসেছিলাম আমরা। তো ওর জন্য ও আসবে না বলতে ওর জোর করলাম না, ঠিক আছে থাক, এই 2-3 দিন আগেই এসেছি মানে এসেছিল তা সেই জন্য থাক। আর এই যে দেখুন এগুলো সব কাঁচের মধ্যে তো ঠিক মতো দেখা যাচ্ছে না, এগুলো সব শেয়াল আর কত বন বিড়াল বিড়াল সব ছিল। আমি বলি দূর বিড়াল সব তুলে লাভ নেই, বিড়ালকে দেখাতে হবে না। এই যে দেখুন শিয়াল এগুলো, আর সব কাঁচ দেওয়া তো, কাঁচের মধ্যে মানে করাটা খুব মুশকিল। আর এই যে দেখুন লোকজনের ভিড়। তো হাঁটতে হাঁটতে ছেলে এই যে আইসক্রিম দেখে বায়না করলো আইসক্রিম খাবে, আমরাও বললাম চলো। আর শীত হলে কী হবে, এত হাঁটাহাঁটি হয়েছে মানে শরীর খুব গরম লাগছে, মানে একটুকুনো তো রেস্ট নেই। যা খেতে ওই বসেছিলাম 10-15 মিনিট ব্যাস অতটাই, তারপরে আবার তো হাঁটা শুরু, কারণ বেশি লেট করলে তো দেখতেও অসুবিধা হবে, সন্ধে হয়ে যাবে, আবার অতটা বাড়ি ফিরে যেতে হবে। এই যে আমি ভ্যানিলা নিলাম আইসক্রিমটা, অ্যাকচুয়ালি এই সামনের দোকানটায় ভীষণ ভিড় আর পাশেই একজন ছিল, ওর কাছ থেকে নিলাম, এক দাম একই, কিন্তু ওনার কাছে প্রচুর ভিড়, মানে এখন দাঁড়াতে হবে। আর এর কাছে এর আইসক্রিমটা মোটামুটি খুব একটা ভালো না, আর দিয়েছিল কীরকম ছেত্রিয়ে। তা আমি বললাম যে আইসক্রিম কি এভাবে দেয়, তো উনি বললেন আপনি তো খাবেন, আমি বলি খেলেও একটা ডেকোরেট তো থাকে মানুষের। তো যাই হোক খাওয়া দাওয়া আইসক্রিম খেয়ে তারপরে এই যে হাঁটা দিতে দিতে এখানে এসে এটাকে কি বলে এই মুহূর্তে আমার নাম মনে আসছে না, তো ওটা দেখলাম। আর এই যে দেখুন একটা পা তুলে দাঁড়িয়ে আছে পাখিটা, পা নামায় না। গতবারেও এসেছিলাম এরকম দেখছিলাম সেই একসঙ্গে সব কটাই পা তুলেই দাঁড়িয়ে আছে। আর জাল দেওয়া নেট দেওয়া কত 2-3টে করে সব মানে প্রোটেক্ট করে রেখেছে, এর জন্য দেখাও যাচ্ছে না। আর এগুলো হচ্ছে ওই টিয়া পাখি, টিয়া পাখি মানে এমনি নর্মাল হয়, এগুলো ওই ম্যাক্রো না কি বলে। আর এইগুলো দেখুন এইগুলো হচ্ছে পায়রা, এক ধরনের পায়রা, নর্মাল পায়রা যেগুলো আমরা দেখি সেগুলো নয়, কি বড় বড়। আর এই একটা গাছে আছে, এটা আবার কালো কালো পায়রা। সবের নাম টাম দেওয়া আছে, কিন্তু এত সব করা সত্যি কথা বলতে ক্লান্ত হয়ে গেছি। আর এই যে একটা হাঁস দেখুন এখানে চান করছে, আর এমনি যে নর্মাল হাঁস হয় সেগুলোও নয়, এটা খুব বড় সাইজের চান করছে, গাছ আছে, এগুলো একটু কাছাকাছি ছিল তাই একটু নিতে সুবিধা হয়েছে। আর এই একটা দেখুন এই একটা হাঁস, এর গলাটা কি লম্বা, ওখান থেকেই জল থেকে মানে মুখ বের করে জল নিয়ে নিল, খুব লম্বা। এগুলো একটু কাছাকাছি ছিল তাই নিতে সুবিধা হয়েছে। আর এইখানেও দেখুন ওই টিয়া পাখিরই আর একটা জাত আলাদা। পাখি এখানে প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের পাখি, তো আমরা বেশি পাখি আর দেখিনি বলতে আরও অনেক কিছু দেখার আছে, মানে অ্যাকচুয়ালি একদিন বলতে একদম সকাল থেকে বেরোলেও মানে শরীর ছেড়ে দেবে, এত হাঁটা সহ্য হবে না। এই যে দেখুন এদিকেও আবার ওই উট পাখি, এখানে আবার অনেক কটা আছে, এই যে ঘোরাফেরা করছে সব, এই যে হাঁটছে ঘুরছে, এগুলো বেশ দেখতে ভালো লাগে। না ওই বাঘগুলো সব শুয়ে আছে, সিংহও শুয়ে আছে, না সিংহর দিকে এখনও যাওয়া হয়নি, তো যাব। ওই সাদা বাঘটা যদি হাঁটাচলা করতো কত সুন্দর লাগতো দেখতে। বা ওই কাঁচগুলো দেওয়া আছে, আমরা এমনিতেই মোবাইলে বা টিভিতে দেখেছি যে বাঘ এসে ঝাঁপাচ্ছে, কত সুন্দর লাগে দেখতে। সারাক্ষণ ঘুমোচ্ছে। এই যে দেখুন জলহস্তি,
এটাও অনেক দূরে, দূরে হোক কিন্তু ওই যে নড়ছে, নড়াচড়া করছে, এটাও দেখতে ভালো লাগছে। আর আমরা গতবারে এসেছিলাম ও তখন জলের ভেতর থেকে বেরোয়নি, শুধু মুখটা বাইরে ছিল। তো যাই হোক এবারে তো তবু বেরিয়েছে আর খাচ্ছে, মানে মোটামুটি পুরোটা দেখা হচ্ছে। আর প্রচুর আছে, প্রচুর। তাই একবারে শেষ হবে কিনা বুঝতে পারছি না। আর এই যে দেখুন, ছেলের এখন আইসক্রিম শেষ হয়নি, আর গরম লাগছে বলে সব জামা কাপড় খুলে দিয়েছে, শুধু একটা পাতলা পড়ে আছে। আর গরমও ছিল মোটামুটি, মানে রৌদ্র ছিল তো, যার জন্য। এখানেও এক ধরনের টিয়া না তোতা জানি না, এগুলোও বেশ কালারিং, দেখতে ভালো। আর এখানে একটা পাখি আছে, এই যে খুব বড়, এখানেও টিয়া আছে অনেক কটা। আবার ওদের দোল খাওয়ার জন্য আবার দোলনা, মানে দড়ি দিয়ে দোলনা বানানো আছে। এই যে এই পাখিগুলো, এইগুলো এই যে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, এগুলো খুব বড় বড়। মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না বড়টা, কিন্তু ভীষণ বড়, মানে এত বড় পাখি অ্যাকচুয়ালি সচরাচর দেখা যায় না, বা দেখিও নি। আর এইগুলো এই শকুন না চিল না কি বুঝতে পারছি না, সব কালো কালো আর বড় বড়, বিশাল বড় বড়। তো যাই হোক, আরও জিরাফ টিরাফ হাতি অনেক কিছু আছে। আর এইখানটা হচ্ছে ময়ূরের সেকশন, মানে সাদা ময়ূর, আর এই ময়ূর এমনি নর্মাল ময়ূরী, সব এক জায়গায় আছে। এই যে দেখুন সাদা ময়ূর ওগুলো, আর একটা ময়ূর আছে, ময়ূরী আছে। আর এই যে দেখুন এর পেখমটা খুব সুন্দর, গতবারে এসেছিলাম তখন পেখম মিলেছিল, কিন্তু এবারে তো মিলছে না। তো একটা মনে হয় মিলেছে, তার আবার মানে ওই পালকগুলো আবার নেই। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এখনও অনেক কিছু আছে, বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সঙ্গে থাকবেন। এখনও অনেক কিছু আছে, কি কি করলাম, কি কি করে বাড়ি ফিরলাম। এই যে দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।